আজকে আমাদের কোয়াড্রিক ইকুয়েশনের সেকেন্ড ক্লাস। আমরা প্রথম ক্লাসে যে আলোচনাটা করছিলাম সেটার সম্পর্কে একটু বলে নেই। আমাদের প্রথমে যে টপিকটা ছিল প্রথম ক্লাসের, সেটা দ্বিঘাত সমীকরণটা কি ছিল, দ্বিঘাত সমীকরণের সংজ্ঞা ছিল। সেকেন্ড টপিকসে আলোচনা করছিলাম আমরা দ্বিঘাত সমীকরণের একটা প্রমাণ করছিলাম। থার্ড কি করছিলাম, দ্বিঘাত সমীকরণ থেকে দুইটা প্রমাণ করছিলাম, একটা হলো মূলদের যোগফল এবং মূলদের গুণফল। যেখানে আমরা মূলদের যোগফল করছিলাম -b/a এবং মূলদের গুণফল করছিলাম কি c/a। আর চতুর্থ টপিক আমরা আলোচনা করছিলাম হলো সমীকরণ গঠনের সূত্র। দ্বিঘাত সমীকরণের গঠনের সূত্র হলো, সেটা ছিল হলো আমাদের এক্স স্কোয়ার মাইনাস মূলদের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদের গুণফল ইকুয়াল টু শূন্য। আমরা এই চারটে তথ্য নিয়ে ফার্স্ট ক্লাসে আলোচনা করছিলাম। আজকে আমাদের কোয়াড্রিক ইকুয়েশনের সেকেন্ড ক্লাস। আমরা গত ক্লাসে প্রমাণগুলো করছিলাম, আজকে থেকে আমরা কোয়াড্রিক এই আলফা বিটার কিছু অঙ্ক করব। দেখেন, এক নম্বর যে অঙ্কটা করব সেটা হলো, দেখেন, বলছে যদি আলফা এবং বিটা এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো সমীকরণের মূলদ্বয় হয়, তবে ওয়ান বাই আলফা স্কোয়ার প্লাস ওয়ান বাই বিটা স্কোয়ার মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। আপনাকে আগে চিন্তা করতে হবে এখানে, এখানে রিকোয়ারমেন্টটা আমাদের কি বলেন তো, কি চাইছে আমাদের অঙ্কের মধ্যে? কি চাইছে বলেন তো অঙ্কের মধ্যে? সমীকরণ নির্ণয় সমীকরণ করতে বলছে। হ্যাঁ, এই সমীকরণ নির্ণয় করতে বলতে আমরা ওই গতদিন যে সমীকরণ গঠনের যে সূত্রটা করছিলাম সেটা কি ছিল, এক্স স্কোয়ার মাইনাস মূলদের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদের গুণফল ইকুয়াল টু শূন্য। আমাদের এই সমীকরণটা গঠন করতে হবে। এই সমীকরণ গঠনের জন্য দুইটা জিনিস প্রয়োজন, একটা হলো মূলদের যোগফল, একটা হলো মূলদের গুণফল। আমাদের যে সমীকরণটা গঠন করতে হবে তার একটা মূল হবে হলো ওয়ান বাই আলফা স্কোয়ার, আর একটা মূল হবে হলো ওয়ান বাই বিটা স্কোয়ার। এই দুটো মূলকে আমাদের যোগফল এবং গুণফল করে আমাদের মান বের করা লাগবে। তার জন্য সাপোর্টিং ভ্যালু আমাদের উপরে এইগুলো দেওয়া আছে। দেওয়া আছে দেখেন, দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো সমীকরণের একটা মূল হলো আলফা, একটা মূল বিটা। এই দুটো মূল কাদের মূল বলেন তো? আমাদের যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণের দুটো মূল। আর আমাকে যে সমীকরণ গঠন করতে হবে, তৈরি করতে হবে, তার একটা মূল হলো ওয়ান বাই আলফা স্কোয়ার এবং আর একটা মূল হলো ওয়ান বাই বিটা স্কোয়ার। আচ্ছা, এবার আসি দেখেন আমাদের ভাই আর একবার প্রথ- একটু বলো। আচ্ছা, আমাদের এইখানে দেখেন দুটো মূল দেওয়া আছে আলফা ও বিটা। এই দুটো মূল কার মূল? আমাকে যে সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো, এই সমীকরণের দুটো মূল, একটা আলফা একটা বিটা। আর আমাকে যে সমীকরণ গঠন করতে হবে তার একটা মূল হলো ওয়ান বাই আলফা স্কোয়ার আর ওয়ান বাই বিটা স্কোয়ার। আমরা এই সমীকরণ গঠন করতে গেলে এই দুটো মূলের, মূলত এই দুটো মূলের যোগফল এবং গুণফল করব। তার আগে আমরা যে সমীকরণ দেওয়া আছে তাদের যোগফল এবং গুণফল করে নিয়ে দেখেন। দেওয়া আছে কি, এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো সমীকরণের দুইটি মূল হলো আলফা এবং বিটা। তাহলে প্রথম কাজ হলো আমাদের মূলদের যোগফল করা। তাহলে অতএব মূলদের যোগফল সমান সমান মূলদের যোগফল আলফা প্লাস বিটা সূত্র হলো -b/a। দেখেন, একটা জিনিস মনে রাখবেন, একটা একটা সমীকরণের সাথে এক্স স্কোয়ার সাথে সবসময় এ থাকে, এক্স এর সাথে সবসময় বি থাকে, আর কনস্ট্যান্টটা সবসময় সি হয়। তাহলে আমাদের দেখেন এক্স স্কোয়ার এর সাথে এখানে কত আছে বলেন তো? এ ওয়ান আছে। ওই ওয়ান আছে, কিছু নাই। কিছু নাই মানে এক্স স্কোয়ার এর সাথে আমাদের কত আছে? এ ওয়ান। ওয়ান আছে। মানে এক্স স্কোয়ার এর সাথে এ থাকে, কিন্তু আমাদের এখানে এক্স স্কোয়ার এর সাথে কত আছে? ও ওয়ান আছে। ওয়ান ওয়ান আছে। আছে। আচ্ছা, আমাদের এক্স এর সাথে কত আছে বলুন তো? বি। না, থ্রি। মাইনাস বি। ও আচ্ছা, এক্স এর সাথে মাইনাস কত বি, আছে? হ্যাঁ। মাইনাস বি। আর সি সি মাইনাস আছে। তাহলে আমাদের দেখেন গতদিন আমরা মূলদের যোগফলের সূত্র করছিলাম -b/a, মনে আছে? যোগফলের সূত্র প্রমাণ করছিলাম, মূলদের যোগফল -b/a। হ্যাঁ। আচ্ছা, সেই সূত্রটা আমরা আগে পড়েছি। আমরা জানি মূলদের যোগফল, একটা মূল যেহেতু আলফা একটা মূল বিটা, তাদের যোগফল হলো -b/a। এবার এই -b/a এর স্থলে আমরা মানটা বসাচ্ছি। দেখেন আমাদের বি এর মান এবং এর মান কত কত বলেন তো? আমাদের বীর জায়গায় কত আছে? -b। -b। দেখেন মাইনাস, এই মাইনাস হলো এই, আর বীর মানটা হলো -b। আর এর মানটা কত বলেন তো? এই এর মানটা এখানে কত? অন। ওয়ান। তাহলে এই এর স্থলে আমরা ওয়ান করেছি। তো এই মাইনাস ওয়ান হচ্ছে +b/1। তাহলে মূলদের যোগফলের অ্যান্সার আমরা কত পেলাম? বি। 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 এবার আসি মূলদের গুণফল। গুণফলের সূত্র কি ছিল? সি। c/a।
এই সূত্র আমরা গতদিন কিন্তু প্রমাণ করছিলাম, হ্যাঁ। মূলদের গুণফল হলো সি বাই এ। এবার বলেন সি এর জায়গায় কত আছে আমাদের? সি। সি আছে, আর এর জায়গায় কত আছে? অন। ওয়ান। তাহলে সি বাই ওয়ান, তাহলে গুণফল কত পেলাম? সি। সি। এই এখান থেকে আমরা দুটো তথ্য আমরা ক্লিয়ার করলাম, দেখেন। একটা হলো আলফা প্লাস বিটার মান আমরা কত পেলাম? বি। বি। আর আলফা বিটার মান আমরা কত পেলাম? সি। সি। আচ্ছা, আমাকে মূলত সমীকরণ গঠন করতে হবে, সেটা হলো এই যে ওয়ান বাই আলফা স্কোয়ার আর ওয়ান বাই বিটা স্কোয়ার দুটো মূল আছে, এদের যোগফল এবং গুণফল আমাদের বের করতে হবে। এই যোগফল এবং গুণফলের জন্য এই মান দুটো আমাদের কাজে লাগবে। এই আলফা প্লাস বিটার মান যে বি, আর আলফা বিটার মান যে সি আমরা তৈরি করলাম, এই দুটো মানকে নিয়ে কাজ করতে হবে। তাহলে দেখেন, পরবর্তী স্টেপে যাচ্ছি আমরা। দেখেন, আমাদের যে সমীকরণ গঠন করতে হবে তার একটা মূল হলো ওয়ান বাই আলফা স্কোয়ার এবং আরেকটা মূল হলো ওয়ান বাই বিটা স্কোয়ার। তাহলে আমরা প্রথম করব এই দুটো মানকে যোগ করবো, তারপর এই দুটো মূলের যোগফল করব। তাহলে নতুন মূলদের যোগফল বা নতুন যে সমীকরণ আমরা গঠন করতে যাচ্ছি, তাদের যোগফল হলো ওয়ান বাই আলফা স্কোয়ার প্লাস ওয়ান বাই বিটা স্কোয়ার। লসাগু হলো আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, যদি লসাগু হয় তাহলে কি হয় বলেন তো? এস। আলফা স্কোয়ার চলে যায়, বিটা স্কোয়ারটা বসে যাবে। আর বিটা স্কোয়ার চলে যাবে, আলফা স্কোয়ারে বসে যাবে। এটা আমরা বুঝি লসাগু? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, উপরে একটা সূত্র গেছে, দেখেন তো বোঝেন কিনা এটা কোন সূত্র পড়ছে? এস। এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তাহলে এই অনুযায়ী আমরা এখানে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা লিখতে পারি। আর নিচে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার কে আলফা বিটা তার হোল স্কোয়ার লিখতে পারি। প্রত্যেকটা আবার স্কোয়ার দুইবার না দিয়ে একবারে আমি স্কোয়ারটা দিতে পারি। আচ্ছা, এইবার আমি এই মানগুলো ওকে। বসাবো। বলেন তো, আলফা প্লাস বিটার মান আমরা কত রেখে আসছি বিগত পেজে? আলফা। বি রেখে আসছে, কিন্তু ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। এখানে যে বলেন। যোগ করছি, হ্যাঁ। এখানে যে যোগ করছি তা এই যোগ কেন করছি এটা আমাকে বলেন না প্লিজ। আচ্ছা, আমাদের রিকোয়ারমেন্ট দেখেন, আমি বিগত ক্লাসে করছিলেন, আপনি বলেন তো আমাকে আগে। হ্যাঁ করছি। আচ্ছা, লাস্ট ক্লাসে আমি একটা সমীকরণ গঠনের সূত্র পড়াইছিলাম, সেটা কি বলেন তো আমাকে? এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল ইকুয়াল টু জিরো, তাই না? হুম। আচ্ছা, এইটা কিসের সূত্র? এটা আপনি ক্লিয়ার হয়েছেন কিনা কি শুনেন? তার প্রশ্নের উত্তর আমি দিব, তার আগে আমার আমার কিছু প্রশ্নের উত্তর হলে আমি বুঝতে পারবো আপনি কোন পজিশনে আছেন, হ্যাঁ, এই জন্য। আচ্ছা। আচ্ছা, এইটা কি সমীকরণ গঠনের সূত্র না? এক্স স্কোয়ার মাইনাস হ্যাঁ। মূলদয়ের যোগফল ইন্টু এক্স। আচ্ছা, তাহলে সমীকরণ গঠনের জন্য হুম। দুইটা জিনিস আপনার প্রয়োজন, সেটা হলো মূলদয়ের যোগফল আর মূলদয়ের গুণফল। গুণফল। আচ্ছা, আমাকে যে সমীকরণ হুম। গঠন করতে হবে তার একটা মূল হলো ওয়ান বাই আলফা স্কোয়ার আর আরেকটা মূল হলো ওয়ান বাই বিটা স্কোয়ার। এই মূলের যখন হুম। সমীকরণটা আমার প্রয়োজন হবে, তাহলে এদের কি কি লাগবে এবার আপনি বলেন। আলফা প্লাস বিটা লাগবে। আর আলফা হুম। আলফা প্লাস বিটা না, এই দুটো আলফা বিটা তো, আলফা প্লাস বিটা তো ওদের ওই সমীকরণের মূল। আমাকে এই দুটো ওই মূলের যোগফল লাগবে যোগফল আর লাগবে, এই দুটো আর মূলের গুণফল গুণফল লাগবে। লাগবে। এই জন্য আমরা এই দুটো মূলের হ্যাঁ যোগফল হ্যাঁ। এখন করতেছি। এবার বলেন আপনার প্রশ্ন ক্লিয়ার হয়েছে কিনা? হ্যাঁ হয়েছে ভাইয়া। ওকে, এবার আমরা মানগুলো তাহলে বসাবো। এই আলফা প্লাস বিটার মান আমরা ওইখানে রেখে আসছিলাম বি, তাহলে আলফা প্লাস বিটা হোল বি। স্কোয়ার মানে বি স্কোয়ার মাইনাস টু ইন্টু আলফা বিটা মান রেখে আসছিলাম সি বাই আলফা বিটা হোল স্কোয়ার মানে সি স্কোয়ার। তাহলে আমাদের যোগফলের অ্যান্সারটা দাঁড়ায় বি স্কোয়ার মাইনাস টু সি ভাগ সি স্কোয়ার। সি স্কোয়ার। এটা হলো আমরা কি যে সমীকরণ গঠন করব তার যে দুটো মূল আছে তাদের কি বের করলাম, এটা যোগফল। যোগফল। যোগফল এবার আচ্ছা, হলো এবার কি গুণ- করবো বলেন তো দেখি আপনাদের মাথায় কি আসে? গুণফল। গুণফল করতে হবে। গুণফল, হ্যাঁ। এবার এই দুটো মূলের গুণফল বের করবো। তাহলে নতুন সমীকরণের মূলদ্বয়ের গুণফল। গুণফল মানে কি ওয়ান বাই আলফা স্কোয়ার গুণ ওয়ান বাই বিটা স্কোয়ার। তার মানে এটা লেখা যায় ওয়ান বাই আলফা বিটা তার হোল স্কোয়ার। আলফা বিটার মান যেহেতু সি, তাহলে ওয়ান বাই সি স্কোয়ার লেখা যায়। দেখেন, আমাদের যে নতুন সমীকরণ গঠন করবো তার যে যোগফল এবং গুণফল প্রয়োজন ছিল আমাদের হাতে, সেটা কি চলে আসছে এখন বলেন তো? হ্যাঁ। আচ্ছা, এইবার আমরা সূত্রে মান বসাই। আমাদের সমীকরণ গঠন এই যে সেই সূত্র, এক্স স্কোয়ার মাইনাস মূলদের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদের গুণফল ইকুয়াল টু শূন্য। এই সূত্রে কি কি মান বসাবেন বলেন তো?
এই যোগফলের জায়গায় যোগফল যেটা বের করছেন সেটা, আর গুণফলের জায়গায় এই গুণফল যেটা বের করছেন সেটা, এই দুটো মান বসাই দিছি, দেখেন বোঝেন কিনা, দেখেন তো বুঝতে পারছেন কিনা। হ্যাঁ এবার লসগু করতে দেখেন, লসগু হলো সি স্কোয়ার, এখানেও সি স্কোয়ার আছে, এখানেও সি স্কোয়ার আছে। সি স্কোয়ার যদি লসগু হয়, এই সি স্কোয়ার সাথে এক্স স্কোয়ার গুণ করলে সি স্কোয়ার এক্স স্কোয়ার লেখা যায়। আর এই সি স্কোয়ার চলে গেল, তাহলে মাইনাস বি স্কোয়ার মাইনাস টু সি ইন্টু এক্স উপরে বসে গেল। এই সি স্কোয়ার চলে গেলে এই ওয়ানটা এখানে বসে গেল। পরের লাইন এই সি স্কোয়ারটা বজ্র গুণন করে জিরোর সাথে গুণ হয়ে যাবে, জিরো হয়ে যাবে, তাহলে ফাইনালি এইটাই আমাদের নির্ণয় সমীকরণ অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। এই নির্ণয় মূল বিশিষ্ট সমীকরণ। মূলত আমাদের এই সূত্রের জন্য দুইটা জিনিস প্রয়োজন ছিল, আমাদের যে দুটো মূল ছিল তাদের যোগফলের প্রয়োজন ছিল, আর যোগফল তাদের আর গুণফলের মূলদের প্রয়োজন ছিল। এই যোগফল এবং গুণফলটাই আমরা এতক্ষণ ধরে করলাম, দেখেন বুঝেন কিনা এবার। বুঝছি ভাইয়া, ওই আগের পেজটা একটু দেন না, যোগফলে ওইটা একটু স্ক্রিনশট নিই। ঠিক আছে, তা আমরা আরেকটা অঙ্ক করবো, সেম ধরনের আরেকটা অঙ্ক করবো, দেখেন 2 নম্বর অঙ্ক। একই ধরনের অঙ্ক, দেখেন এখানেও সমীকরণ গঠন করতে বলছে, যদি আলফা বিটা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি দেখেন জিরো নিতে পারি সমীকরণের না। মূলদয় হয়, ভাইয়া, তবে। হ্যাঁ বলেন। আগের পেজটা একটু আবার একটু দেন না, মানে আমি আগের স্ক্রিনশট পেজ দিতে বলতে পারি কোন নাই। পেজ? আমি প্রথম থেকে দিচ্ছি পর পর, দেখেন ফার্স্ট পেজ আচ্ছা। এইটা, ফার্স্ট পেজ এইটা, ঠিক আছে। হুম। নেক্সট হলো সেকেন্ড পেজ এইটা, হুম। নেক্সট হলো থার্ড পেজ এইটা, ফাইনাল পেজ যেটা আমরা বললাম। এরপরে অঙ্ক এবার শুরু করতেছি। হ্যাঁ, ওহ থার্ড পেজটা নিতে পারি নাই। হ্যাঁ এটা, না এটা না, তার আগেরটা। ঠিক আছে, এটা একটু নিয়ে নিই। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখেন, এবার প্রশ্নটা দেখেন, যদি আলফা বিটা যথাক্রমে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি জিরো সমীকরণের মূলদয় হয়, তবে এই দুটো মূল থেকে সমীকরণ বের করো। দেখেন এখন একটা মূল কি আলফা প্লাস থ্রি, আর একটা মূল কি, বিটা বিটা প্লাস প্লাস 3। তাহলে এদের সমীকরণ বের করতে গেলে এদের যোগফল লাগবে আর এদের গুণফল লাগবে না, বলেন তো। হ্যাঁ, আচ্ছা তার আগে দেওয়া আছে যে তার আগে সমীকরণটা আলফা আছে, বিটা যোগ করতে। আগে ওটা পরে আসি। দেখেন দেওয়া আছে যে সমীকরণটা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি সমান জিরো, এই সমীকরণের একটা মূল হলো আলফা, একটা মূল হলো বিটা। এই আলফা বিটা কার মূল, এই সমীকরণ যেটা দেওয়া আছে তাদের মূল। তাহলে এই দুটো মূলের যোগফল করবো, তাহলে মূল দেওয়ার যোগফল আলফা প্লাস বিটা, সূত্র হলো মাইনাস বি বাই এ, যোগফলের সূত্র এটা আমাদের। এবার বলেন আমার কাছে বি মাইনাস এর মান কত, মাইনাস টু তাহলে মাইনাস ইন্টু মাইনাস টু, আর এর মান কত, ওয়ান ওয়ান, তাহলে মাইনাস ওয়ান প্লাস টু বাই ওয়ান সমান টু টু। আর মূলদের গুণফল আলফা বিটা সমান সি বাই এ, থ্রি সি বাই এর মান কত আমাদের এখানে বলেন তো, থ্রি, থ্রি বাই থ্রি ওয়ান। থ্রি বাই ওয়ান সমান থ্রি। আচ্ছা এইবার যে সমীকরণ গঠন করতে হবে নতুন সমীকরণ, সেই সমীকরণের একটা মূল হলো আলফা প্লাস যোগফল থ্রি আর আর একটা মূল হলো, ভাইয়া ওইটা আগে আরেকবার দেখি। আরেকবার। হ্যাঁ, যে সমীকরণ গঠন করব তার একটা মূল হলো আলফা প্লাস থ্রি, আর আরেকটা মূল হলো বিটা প্লাস থ্রি। এখন কাজ হবে কি, এই দুটোকে কি কি করা বলেন তো আমাকে, যোগ যোগ করা করা আর বড়। যোগ করা আর গুণ করা। যোগফল এবং গুণফল করে দেন। তাহলে যোগফল করতেছি আলফা প্লাস থ্রি প্লাস বিটা প্লাস থ্রি, কি লেখা যায়, আলফা প্লাস বিটা আলফা প্লাস প্লাস তিন আর বিটা তিন যোগ প্লাস করলে সিক্স। আর আলফা প্লাস বিটার মান আমরা পাইছি কত, টু টু। টু, টু প্লাস সিক্স, তাহলে যোগফলের অ্যান্সার কত হলো, এইট। 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 এরপর এবার আসি আলফা গুণফল বিটা গুণ। করব, আলফা প্লাস থ্রি গুণ বিটা প্লাস থ্রি, গুণ করতে বুঝি তো আমরা সবাই। হ্যাঁ, হ্যাঁ আলফা প্রথমে বিটা আলফা দিয়ে দুইটা, প্লাস। মানে আলফা বিটা প্লাস থ্রি আলফা, এবার থ্রি দিয়ে থ্রি, থ্রি বিটা প্লাস তিনটাকে নয়, দেখেন বুঝেন কিনা। হ্যাঁ। হ্যাঁ, মাঝখানে দুইটা, এখানেও তিন আছে এখানেও তিন আছে, আমরা এখান থেকে তিন কমন নিতে পারি, তিন কমন নিলে কি থাকে এখানে, আলফা এইট। প্লাস বিটা এইট আলফা প্লাস বিটা। আচ্ছা এই এই আলফা বিটার মান আমরা জানি তিন, আর মাঝখানে এই আলফা প্লাস বিটার মান জানি হলো টু। টু। নয়, এই নয় আর তিন হলো 12, আর এখানে এই দুই বসাতে তিন দুগুণ ছয়, 12 আর ছয় যোগ করলে কত হয়, হ্যাঁ 18। 18 বলেন। হ্যাঁ। ঠিক আছে।
তাহলে আমরা যে সমীকরণ গঠন করব তাদের যোগফল এবং গুণফল পেয়েছি কিনা বলেন তো। হ্যাঁ। হ্যাঁ, এবার খালি মান কটা বসাই দেবো। এবার মান সমস্ত বসাই দেওয়া হয়েছে, দেখেন অতএব নির্ণয় সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস মাইনাস মূলদয়ের যোগফল ইন্টু মূলদয়ের এক্স যোগফল প্লাস ইন্টু এক্স মূলদয়ের প্লাস গুণফল সমান মূলদয়ের গুণফল শূন্য। তাহলে এক্স 0। স্কোয়ার মাইনাস 8x আর গুণফল হলো 18 সমান শূন্য। তাহলে এ হাই নির্ণয় সমীকরণ, দেখেন অ্যান্সার বুঝছেন কিনা বলেন। এই দুটো অঙ্কের মধ্যে কোনো পার্থক্য বুঝেন কিছু, খালি কোনো সমীকরণটা চেঞ্জ করে দেওয়া আর কিছু না, ঠিক আছে। ভাইয়া, হ্যাঁ বলেন। এই সূত্রের পেজটা না আমি পাই নাই, মানে আজকে ফার্স্ট করতেছি। মানে ফার্স্ট ক্লাসটা পান নাই? না। আচ্ছা, ফার্স্ট ক্লাসের রেকর্ডিং ক্লাসে দিয়ে দিবেন আপনাদের, ঠিক আছে। আমিও তো করিনি, তা আচ্ছা তো ঠিক বুঝতে আছে। পারলাম। ও পাইনি রেকর্ডিং ফার্স্ট ক্লাস। যারা বুঝতে পাননি আমি রেকর্ডিং ক্লাসটা আজকে দিয়ে দিবো, ঠিক আছে। বুঝতে তো পারতেছি, কিন্তু সূত্রগুলো থাকলে তো ভালো হইতো, তাই আর কি। হ্যাঁ হ্যাঁ, ওই বুঝছি, এই সূত্রগুলোর প্রমাণগুলো থাকলে আরো একটু ক্লিয়ার বুঝতেন, মানে আসলে এই আলফা প্লাস বিটা সমান বি বাই এ কিভাবে আসলো, মাইনাস বি বাই এ। আলফা বিটার সূত্র সি বাই এ যে লিখতেছি, এটা কিভাবে মূলত আসলো, এইগুলোই মূলত প্রথম ক্লাসে আমরা আলোচনা করছি, ঠিক আছে। হুম। দেখেন সেম আরেকটা করবো। এবার দেখেন আলফা বিটার জায়গায় শুধু পি কিউ দিয়ে দিয়েছে, যে বলছে কি যদি পি কিউ যথাক্রমে 3x² প্লাস 6x প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণে মূলদয় হয়। আসেনি কিছু। স্ক্রিন যায় নাই? ওর এবার হচ্ছে আসছে। নেটওয়ার্ক খারাপ আইছে। অনেকের নেটওয়ার্ক স্লো থাকার কারণে অনেকের পরে যায়, কারোর আগে যায় কারোর পরে যায়, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা একইভাবে সলিউশন শুরু করবো। দেওয়া আছে এই 3x² প্লাস 6x প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণের একটা মূল পি আর একটা মূল কিউ। আগে তো আলফা বিটা ছিল, এবারে কি দেওয়া ওই জায়গাটা? পি পি কিউ। কিউ। পি কিউ। তাহলে মূলদের যোগফল করবো, মূলদের যোগফল পি প্লাস কিউ, সূত্র হলো মাইনাস বি মাইনাস বি বাই বাই এ। বলেন তো এবার বি এর মান কত? +6 প্লাস আর 6। এ হলো 3। আর এর মান কত? 3 থ্রি। 3। তাহলে মাইনাস বি, তার মানে -6/3। তার মানে অ্যান্সার করলে কত হয়? মাইনাস -2 টু। সি বাই এ। -2। এবার আসি মূলদের গুণফল। গুণফল সি কত? বাই পি এ। কিউ, সূত্র হলো সি বাই এ। বলো তো সির জায়গায় কত আছে আমাদের? 2 পি টু আর 3, টু। 2 বাই আর এ 3। সমান থ্রি। এবার যে সমীকরণ গঠন করতে হবে তার একটা মূল হলো -p² কিউ, আর একটা মূল হলো -q² বাই পি। তাহলে এখন আমাদের কাজ হবে এই দুটোকে কি করা? যোগ করা। যোগ করা আর গুণ পি করা। কিউ দেখেন এবার নতুন সমীকরণের দুটো মূল হলো এটা, এটা লসাগু। যোগফল করব। দেখেন -p² বাই কিউ প্লাস -q² বাই পি। আচ্ছা, লসাগু আগে করবো আমরা। স্লাইডে। লসাগু করলে -পি কিউ কিউ কিউ। লসাগু যদি করি পি কিউ লসাগু, তাহলে এই কিউ কিউ চলে যায়, থাকে এখানে পি। পিটা এই উপরে মাইনাস -পি পি কিউ। স্কয়ার সাথে গুণ করলে -p³ হয়। অনুরূপভাবে পি পি চলে যায়, থাকে কিউ। কিউটা কিউ² সাথে গুণ করলে কিউ কিউব হয়ে যায়। তাহলে দুইটাই মাইনাস থেকে মাইনাস কমন নিচ্ছি, p³ প্লাস p কিউব। এখানে তো সূত্র অ্যাপ্লাই করা যায়, কি সূত্র বলেন তো? এ কিউ প্লাস বি কিউ। বলেন a কিউ প্লাস b কিউব এর মান নির্ণয় সূত্র বলেন, মান নির্ণয় সূত্র এ জানেন? প্লাস বি তার হোল কিউ -3ab। প্লাস ফোর এবি। ফোর ফোর এবি। এবি। ফোর এবি কি করে আছে কিউবের সূত্রে? ফোর এবি তো ও সিদ্ধান্তের সূত্র। এ প্লাস বি তার হোল ফোর কিউ এবি তো স্কোয়ারের -3ab সূত্র, ইন্টু a কিউব প্লাস b কিউবের সূত্র হলো a+b হোল কিউব। খেয়াল করেন, বি তার এ হোল কিউ প্লাস বি হোল কিউব মাইনাস -3ab থ্রি এবি ইন্টু এ প্লাস ইন্টু বি। দেখো তো মনে পড়ে কিনা এটা। হ্যাঁ এটাই। হ্যাঁ। 9 10-এ অজস্রবার আমরা করছি এই সূত্র। হুম। এইবার আমরা ভাই ওই মানগুলো বসাবো। মাইনাস কমন নিছি কি ওই সূত্রে ফেলানোর জন্য। এই মাইনাস কমন না নিতে, দুইটাই মাইনাস থেকে মাইনাস কমন না নিতে a কিউব প্লাস b কিউব আসে না। ও না, মাইনাস কমন নিলাম কেন, ওই পর্যন্ত রেখে দিলে তো হয়ে যায়। এইখানে আপনি সূত্র ফেলাবেন কেমনে? এই সূত্রটা আসবে না কিভাবে, কিউব সূত্র, প্লাস বি কিউব সূত্র আসবে কিভাবে? সূত্র করার জন্য এটা করেছি। হ্যাঁ হ্যাঁ, আপনাদের মান বের করতে হবে, এখানে তো এই রেখে দিলে তো হবে না। আপনি অঙ্ক সলিউশনে যাবেন না, আপনি আপনি রেখে দিলে তো হয়ে গেল, তো অঙ্ক করবেন কি লিখে? হয়তো কোনো প্রশ্ন রেখে দিলেও তো হয়ে যায়, যে করা লাগে না। আচ্ছা, ওই এটার উত্তর পাওয়ার পরে তো ওইখানে বসাবো। p+q এর মান দেখেন তো, আমরা p+q এর মান বসাচ্ছি। p+q এর মান হলো -2, তাহলে p+q তার হোল কিউব হলো -2 তার হোল কিউব -3 ইন্টু এ। পি কিউ এর মান হলো 2/3 প্লাস
পি প্লাস কিউ এর মান হলো -2। এই 3 3 কেটে যায় দেখেন, তাহলে এই মাইনাস এম এস এ প্লাস 2 × 4, আর -2 কে হোল কিউব করলে হলো -8, -2 কে কিউব করলে -8, 3 3 কেটে গেলে হয় -+4, -8 + 4 হয়ে গেলো শুধু 4, -4 হয়, সরি ব্র্যাকেটে -4, বাইরেটা মাইনাস গেছে, +4 হয়। আর 2/3 যদি উল্টাই দিই 3/2 হয়ে যায়, তাহলে গুণ করলে আমার 3/2, 2 আর 4 কাটাকাটি করলে 3 × 6 থাকে, দেখেন ক্যালকুলেশন করলে। এটা তো ভাগ, গুণ দিয়ে উল্টে যায়, 3/2 হয়, এই 2 আর 4 কাটাকাটি করলে 2 × 4 2 থাকে, আর এই 3 এর সাথে 2 গুণ করে 3 × 2 কত অ্যান্সার হয়? 6 6। এটা পাইলাম কি মূলদয়ের যোগফল। যোগফল। এবার আসি মূলদয়ের গুণফল। ভাই ওই পেজটা আরেকবার একটু দেন। মূলদয়ের গুণফল, এবার দুটো মূল পাতাইছি, গুণ করতে গেলে দেখেন এই মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়, তাহলে থেকে পি স্কোয়ার কিউ স্কোয়ার ভাগ পি কিউ, একটা করে পি একটা করে কিউ কেটে যায়, শুধু পি কিউ থাকে। পি কিউ এর মান হলো 2/3। তাহলে যোগফল এবং গুণফল পেয়ে গেছি। এবার সমীকরণ গঠনের সূত্রে আমরা মানগুলো বসাই দিই, দেখেন এক্স স্কোয়ার মাইনাস মূলদের যোগফল পেয়েছিলাম হলো 6x প্লাস মূলদের গুণফল হলো 2/3। আমরা যদি লসাগু 3 করি তাহলে 3x² মাইনাস 318x প্লাস 2 সমান 0। তিনটা এর সাথে গুণ করে দিলে 3x² মাইনাস 18x প্লাস 2 সমান 0। ইহাই নির্ণয় সমীকরণ। বুঝছেন তো নাকি? হুম। এই ধরনেরই একটা যে অঙ্ক, যে অঙ্কগুলো করলাম ভাইয়া দেখেন। হ্যাঁ বলেন। ভাইয়া আপনি বলছেন যে ইহাই নির্ণীয় সমীকরণ, কিন্তু এখানে তো লেখা আছে ইহাই নতুন সমীকরণ, আমরা কোনটা লিখবো? একই জায়গা, এক নতুন সমীকরণ বা নির্ণয় সমীকরণ একই কথা। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন হুম। আজকে আজকে যতগুলো অঙ্ক করছি একই প্যাটার্নের অঙ্ক কিনা বলেন তো এগুলো? এই যে 4টে অঙ্ক যেটা বললাম একই ধরনের অঙ্ক না সব? হ্যাঁ। এই এই ধরনেরই একটা অঙ্ক বাসার কাজ দিলাম আপনাদের, এইটা বাসায় করবেন। ছবি তুলে নেন, এইটা বাসায় করবেন। আচ্ছা, আমি স্টার্টের লিংক দিচ্ছি 1 মিনিটের মধ্যে, হ্যাঁ এই লিংকটা কেটে দিয়ে লিংক দিচ্ছি। ভাইয়া, হ্যাঁ বলেন। একটা কথা ছিল। বলেন। ওই যে আমি তো ওই ম্যাট্রিক্স এর ক্লাস পাইনি, কিন্তু ওই ও রেকর্ডিং আচ্ছা আচ্ছা ক্লাসগুলো করার সময় আচ্ছা সেকেন্ড আচ্ছা। ক্লাসের একটা অঙ্কে আমি একটু সমস্যায় বেঁধে গেছি। কোন অঙ্কটা বলেন? তো ওই যে আপনি ওই নতুন সমীকরণ তৈরি করার জন্য যে অঙ্ক দিছিলেন, ওইখানে সেকেন্ড ক্লাসে ইনভার্স অঙ্ক ম্যাট্রিক্স, দিচ্ছেন যে, ইনভার্স ম্যাট্রিক্স এর নাকি? হ্যাঁ ইনভার্স ম্যাট্রিক্স এর হ্যাঁ হ্যাঁ বুঝছি, বলেন কোথায় সমস্যা। ওই অঙ্কে আপনার ওই যে কোফ্যাক্টর অফ এ ম্যাট্রিক্স ওইগুলো সবকিছুই বুঝছি, আচ্ছা। কিন্তু ওর একটা অঙ্কে আপনি A11 যখন ছিল হ্যাঁ। তখন তো -1 আচ্ছা, দিয়ে ওই তার উপরে ওই ডট জায়গাটা একটা প্লাস। জায়গায় ভুল ছিল বুঝছেন, আমরা ক্লাসে বলে ভুল দিয়েছিলাম আছে, ওই ওই জায়গা, জায়গায় এক জায়গায় ভুল আছে। ওই জায়গাটার ভুল ছিল বুঝছেন, ওই জায়গাটা আমি ক্লাসে বলে দিয়েছিলাম, রেকর্ডিং অবশ্যই এটা যাই নাই। ও এই জন্য মানে ওইটা ওইটা সমস্যা হয়েছে। আর ওইটা ওই তারপরে জায়গাটা যখন ওই জায়গাটা ওই যে এক আমাদের স্লাইডে বলে শুনি, বলেন ওই জায়গাটা স্লাইডে আমাদের একটা ভুল আছে বুঝছেন, ওইটা আমি যখন করাইছিলাম তোদের হ্যাঁ, আমি মুখে বলে দিয়েছিলাম ভুলটা, ক্যালকুলেশনটা ভুল আছে ওই জায়গাটায়। আর হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স, না ওইটা একটু বুঝতে অসুবিধা ওইটা হচ্ছে। হলো মানে আচ্ছা ওই ম্যাট্রিক্স, আমরা কোফ্যাক্টর গুলো সারি আকারে থাকে না, 1 2 3 এরা হ্যাঁ, পরপর সারি আকারে, ওইগুলোকে ঘুরাই কলামে বসালে ম্যাট্রিক্স এর অ্যাডজয়েন্ট হয়। জাস্ট ওই সারিগুলোকে, প্রত্যেকটা সারিকে প্রথম সারিকে প্রথম কলাম করবেন, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম করবেন, তৃতীয় সারিকে তৃতীয় কলাম করবেন, এভাবে কলাম আকারে বসালে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স সৃষ্টি হবে। ও আচ্ছা, মানে ওই যে এখানে ক্যালকুলেশনটা মিস ছিল, ওই ক্যালকুলেশনটা আমার মতো করে বসালেই অঙ্ক হয়ে যাবে, তাই হ্যাঁ তো? হ্যাঁ আপনি আপনার মতোই করে নেন, হয়ে যাবে, ভয় নেই। ওইটা আমাদের স্লাইডে ভুল আচ্ছা, আছে বুঝছেন। ঠিক আছে ভাইয়া। ওকে। ওকে, আমি লিঙ্কটা কেটে দিচ্ছি, আমি নতুন লিঙ্ক দিচ্ছি স্টার্ট ক্লাসের জন্য, ঠিক আছে? যারা